কি বস, তুমি কি এখনো হু হুইজ দ্যাট নিয়ে কনফিউজ? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিও দেখার পরে আশা করি এখানে আর কনফিউশন থাকবে না। চলো শুরু করি। হু হুইজ দ্যাট, দেখো, হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, হুইচ মানে কি, জিনিস অথবা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। দ্যাটও সেম। দ্যাট এমন একটা জিনিস ব্যক্তি বস্তু দুই ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তার মানে তুমি যদি রিটেন লিখতে চাও তাহলে হচ্ছে দ্যাট ব্যবহারটা তোমার সেফ জোনে থাকার একটা পসিবিলিটি বেশি থাকে, তাই না? তো দেখো, দ্যাট হচ্ছে মানে ব্যক্তি বস্তু দুই ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো দেখো এক্সাম্পল সহকারে আমরা যদি দেখি বিষয়টা, যে আই নো দ্য টিচার হেল্প মি, আমি মানে শিক্ষককে চিনি যে আমাকে সাহায্য করেছিল। যেহেতু এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য টিচার, আমরা জানি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যান্টিসিডেন্ট অনুসারে রিলেটিভ প্রনাউন বসে। এগুলো কি, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন, ঠিক আছে, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। তো আমরা জানি অ্যান্টিসিডেন্ট অনুসারে রিলেটিভ প্রনাউন বসে। অ্যান্টিসিডেন্ট যদি মানে কোনো একটা বস্তু হয় তাহলে হুইচ হইতো, বাট অ্যান্টিসিডেন্ট যেহেতু টিচার মানে ব্যক্তি, দ্যাটস এখানে কি হবে, হু। হ্যাঁ, আমরা বলছিলাম যে হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আই নো দ্য টিচার হু হেল্প মি, আমি মানে শিক্ষককে চিনি যে আমাকে সাহায্য করেছিল। তার মানে কি, ব্যক্তির ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তি হয় তাহলে হচ্ছে হু। আবার দেখো সেকেন্ডটা হচ্ছে দিস ইজ ফোন আই লস্ট, তাই না? দিস ইজ ফোন, এখানে অ্যান্টিসিডেন্ট কোনটা, ফোন। এটা ফোন হচ্ছে একটা বস্তুবাচক, একটা বস্তু জিনিস, তাই না? তো ফোনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, হুইচ। হুইচ, তাই না? দেখো, দিস ইজ ফোন হুইচ, যেটি আই লস্ট, আমি হারিয়েছিলাম, হারিয়েছি, তাই না? তো দেখো, এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে বস্তু, দ্যাটস এখানে হুইচ হইছে, আর এখানে হচ্ছে ব্যক্তি, দ্যাটস এখানে হু হইছে। তো দেখো আরেকটা হচ্ছে যে দ্য বুক আই রিড ইন্টারেস্টিংলি, এখানে দ্যাট। ধরো দ্যাট এমন একটা জিনিস যেখানে ব্যক্তি বস্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে না, সব জায়গায় তুমি দ্যাটকে ব্যবহার করতে পারবা। যেমন হচ্ছে এটা কিরকম বলা যায়, যে তরকারিতে লবণ দেয় না, তো উনি সব মানে সবার সাথে থাকে ওইরকম আর কি, দ্যাট। দেখো, দ্য বুক, হ্যাঁ, দ্যাট দ্যাট আই রিড ইন ওয়াজ ইন্টারেস্টিং, যেটি আমি আনন্দের সহিত মানে পড়তেছিলাম, ঠিক আছে? এখানে দ্যাট, দ্য বুকটা হয়েছে কি, দ্য বুক হচ্ছে মানে বস্তুবাচক একটা জিনিস, দ্যাটস এখন দ্যাট হয়েছে, বাট ব্যক্তিবাচক যদিও হইতো তাহলেও কিন্তু দ্যাট হইতো। যেমন দেখো, দ্য বয়, এখানে কিন্তু বয় আছে, তারপরেও কিন্তু এখানে দ্যাট দিল কারেক্ট। দ্য বয় দ্যাট ইজ প্লেয়িং ইজ মাই ব্রাদার, দ্য বয় দ্যাট, যে বালকটি ইজ প্লেয়িং খেলতেছে, হি ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই, ঠিক আছে? তো দ্যাট হচ্ছে ব্যক্তি বস্তু দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, আর হুইচ হচ্ছে বস্তুর ক্ষেত্রে, আর হো হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছো। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, আবার দেখা হচ্ছে।